এত দমানোর ট্রাই করলো, এর আকাশচুম্বী জনপ্রিয়তায় পৌঁছায় গেল যুবক ভাইরা। এবার আসেন নবীর বেলা। আবু জেহেল বলছে, এই হাজী সাহেবরা শোনেন, এই মক্কা একটা পাগল আছে, খবরদার তার কাছে গিয়ে কিচ্ছু শুনবেন না, খবরদার। হাজিরা বলতেছে, কি রে, আমি তো জীবনেও নাম শুনি নাই, কে এটা, দেখে আসি একটু। হ্যাঁ, তো তারা কি বলেছে যে শোনা যাবে না, যা বলে শুনলে তোমরা জাদুগ্রস্ত হয়ে যাবে। এবার কাফেররা মিলে নবীর বিরুদ্ধে অপপ্রচার করলো, কাফেররা সবাই মিলে। এবার হাজিরা বলছে, আমরা শুনবো না, শুধু দেখবো, চোখের দেখা দেখলেই আনা। এই দেখেন, 2 আঙ্গুল 2 কানে দিয়েছে, আস্তে 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 করে কাবার সামনে আসছে, বাইতুল্লাহর সামনে আসছে। এসেই দেখছেন একজন সুশ্রী যুবক, হ্যান্ডসাম যুবক, অসাধারণ দেখতে, দাড়িগুলো পরিপাটি, চুলগুলো পরিপাটি, দেখতে একজন মহামানবের মতো লাগছে দেখে। আর তার সামনে একটা কিতাব রাখা আছে, সে একটু ঝুঁকে ঝুঁকে কি যেন তেলাওয়াত করছে, পড়ছে। কাফেররা যারা বলে গেছিল উনি পাগল, এরা কয়, কি রে, পাগলের চুল তো এত সুন্দর হয় না। কারণ পাগল দেখবেন ওর চুলগুলো উস্কো খুস্কো, আর কাপড়গুলো ছেঁড়া বোড়া, ঠিক কিনা বলেন? নদী কত সুন্দর, স্মার্ট, পরিপাটি, সুন্দর করে বসে আছে। এবার তারা ভেবেছে যেহেতু দেখতে মানা করেছে, এবার শুনে ছাড়বো, কি শোনায়। এমনি কান থেকে হাত হটিয়েছে, নবীজি বাইতুল্লাহর সামনে কোরআনটা হাতে নিয়ে মধুর কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত করছিলেন। এই তেলাওয়াতের শব্দ যখন কানে আসছে, হাজিরা বলছে